এটা সরকারি একটা নির্দেশ, যেখানে এসডিপিও সাহেব এসেছিলেন এবং আমরা এসেছিলাম। আমাদের বারের যারা সমীর দা, বাসুদেব দত্ত সহ অসীম দে, পিপি সহ বিচারক মণ্ডলীর সঙ্গে একটা আলোচনা মোতাবেক, দেখুন বনগাঁ শহর আস্তে আস্তে পরিচ্ছন্ন হচ্ছে, কিন্তু কোর্ট চত্বরে দেখা যাচ্ছে যে এখানে বিশৃঙ্খলভাবে গাড়ি, মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং গাড়ি বিভিন্ন যত্রতত্র রাখছে, যার ফলে চুরিও হচ্ছে এবং দোকানদাররা অবিন্যস্ত অবস্থায় বসে আছে। সেটাকে সরকারের নির্দেশক্রমে আমরা আজকে সরজমিনীর প্রত্যেকটা জিনিস দেখলাম, যেখানে আমাদের বিচারকরা ছিলেন। সমস্ত আলোচনা করে আমরা বলেছি যে পরিচ্ছন্ন করতে গেলে সরকারের যে নির্দেশ থাকবে অবশ্যই মানব। তাছাড়া পৌরসভা নিজের উদ্যোগে এখানে ইনিশিয়েটিভ নিয়ে যদি এই দোকানগুলোকে আমরা কর্মতীর্থের আওতায় এনে আমরা সুন্দর করে বসিয়ে দিতে পারি। ইতিমধ্যেই দেখছেন বাইরে, পাঁচিলের বাইরে আমরা যে ড্রেনগুলো ছিল স্ল্যাব বসিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে ও দুপাশে আমরা আরও ঢেকে দিচ্ছি। গাড়িগুলো এখান থেকে একদম এই আপনার কোর্ট থেকে নার্সিংহোম অবধি যে জায়গা আছে, এই জায়গাটায় পর্যাপ্ত গাড়ি ধরবে। এরপরে আমরা পুকুর সংস্কার করছি, সেই পুকুরের পাশ দিয়েও রাস্তা আছে, সেখানেও গাড়ি ঢুকে যাবে। রাস্তার উপরে গাড়ি যাতে না থাকে এবং গাড়িগুলোর যেন নিরাপত্তা থাকে। প্রচুর মানুষ আসেন এখানে, তারা সেই তাদের পরিবারের লোক যাদের কোর্টে কেস থাকে সেই ব্যাপারে, এবং সেক্ষেত্রেও সরকারি যে নির্দেশিকা আছে, এবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মতো এই শহরে নতুন আমরা দেখতে পারবো যে আমাদের এই কোর্টে ঢুকতে গেলে যেমন তার আধার কার্ড, আই কার্ড, পরিচয়পত্র, কোন উকিলের কাছে যাচ্ছেন, কোন উকিলের কাছে কনসাল্ট করতে যাচ্ছেন, সেটাকে লিপিবদ্ধ করে সেই উকিলের অনুমতি নিয়ে সে কোর্টে ঢুকতে পারবে। তাছাড়া এই যে একজন আসলো তার সঙ্গে 100 জন ঢুকে গেল, এরম হবে না এবং তাদের নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে বিচারক যাতে নিরপেক্ষভাবে বিচার করতে পারে, পশ্চিমবঙ্গ সরকার এবং মহামান্য হাইকোর্টের এটাই ইচ্ছা। সেই ইচ্ছাকে আমরা বার কাউন্সিল যারা আছেন, লয়ার্স অ্যাসোসিয়েশন আছেন, আমাদের বিচারকরা আছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এটা সরকারি একটা নির্দেশ, যেখানে এসডিপিও সাহেব এসেছিলেন এবং আমরা এসেছিলাম। আমাদের বারের যারা সমীর দা, বাসুদেব দত্ত সহ অসীম দে, পিপি সহ বিচারক মণ্ডলীর সঙ্গে একটা আলোচনা মোতাবেক, দেখুন বনগাঁ শহর আস্তে আস্তে পরিচ্ছন্ন হচ্ছে, কিন্তু কোর্ট চত্বরে দেখা যাচ্ছে যে এখানে বিশৃঙ্খলভাবে গাড়ি, মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং গাড়ি বিভিন্ন যত্রতত্র রাখছে, যার ফলে চুরি